নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এয়ারপোর্টের তরফ থেকে বের হওয়া একটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেকের ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে ন্যূনতম তোমরা যদি এখানে 12 পাস করে থাকো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যে কোনো প্রান্ত থেকে, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যোগ্য যে প্রার্থীরা তোমরা এখানে সিলেকশন হবে, তোমাদের এখানে সরাসরি ট্রেনিং এর মাধ্যমে এখানে জয়েনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন কিন্তু বন্ধুরা তোমাদের এখানে বেতন থাকবে। তো তোমাদের বয়স যদি এখানে 18 বছর প্লাস হয়ে থাকে, সাথে বন্ধুরা তোমরা এখানে যে কোনো স্টেট থেকে থাকলে পরে এখানে আবেদন করতে পারবে। স্পেশালি তোমরা যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে, অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি বর্তমানে অন স্ক্রিনে দেখছো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের আজকে দেখিয়ে দিই এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো বন্ধুরা, এখানে নিয়োগটি হতে চলেছে এনআইএ এভিয়েশন সার্ভিসের তরফ থেকে। এখানে বন্ধুরা সিএইচএ অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। বিভিন্ন এয়ারপোর্টে তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে এখানে সুবর্ণ সুযোগ থাকবে। এই পোস্টে অর্থাৎ এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ এনআইএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে? তো এখানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারির ক্ষেত্রে অ্যাপ্রোমেক্স বন্ধুরা তোমাদের এখানে 13,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে 4,787টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা বেরিয়েছে। তো ন্যূনতম তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় ফ্রেশ ক্যান্ডিডেটসরা তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত তথ্য তোমাদের বন্ধুরা এখানে দিতে হবে, এখানে তোমাদের ইউনিভার্সিটি সার্টিফিকেট বা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে, সেখানে ক্যান্ডিডেটসের যা নাম রয়েছে সেই নামই তোমাদের এখানে দিতে হবে, এবং সাথে মাদার্স নেম এবং ফাদার্স নেম, সাথে ডেট অফ বার্থ তোমাদের এখানে বসাতে হবে। এরপর তোমাদের এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস হিসাবে তোমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক ফটোকপি সহকারে, অথবা পাসপোর্টের নাম্বার, অথবা রেশন কার্ডের নাম্বার, অথবা আধার কার্ডের নাম্বার, অথবা ভোটার কার্ডের নাম্বার, অথবা আদার্স যে কোনো গভর্নমেন্ট আইডি তোমাদের থাকলে পরে সেই আইডি কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে। এরপর কোয়ালিফিকেশন ডিগ্রি সার্টিফিকেট, তোমাদের লাস্ট মার্কশিট যে রয়েছে সেই মার্কশিট তোমাদের এখানে লাগবে। সাথে তোমাদের এখানে মেলিং অ্যাড্রেস, অর্থাৎ এখানে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। সাথে তোমাদের একটি কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের বসাতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো বন্ধুরা উল্লেখ করা রয়েছে, সবগুলো ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করে জেপিজি ফরম্যাটে তোমাদের এখানে আপলোড করাতে হবে। সাথে অবশ্যই তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি, সাথে ক্যান্ডিডেটস এর রানিং হ্যান্ড সিগনেচার তোমাদের এখানে করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু লাগবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য এনআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথম স্টেজে বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনের যা ডিটেলস রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল করতে হবে, এবং পেমেন্ট যার প্রসেস রয়েছে সেই পেমেন্টের প্রসেসও কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। এখানে প্রত্যেক ক্যান্ডিডেটসকে বলা রয়েছে তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে কিন্তু বন্ধুরা তোমরা এখানে ফাইনালি অ্যাপ্লিকেশন কপি সাবমিট করবে। আর অবশ্যই তোমাদের এখানে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু জানানো হবে, এবং ফাইনাল তোমাদের এখানে রেজাল্টের যা ডিটেলস সেগুলো কিন্তু তোমাদের মেলের মাধ্যমে এখানে তোমাদের জানানো হবে। এবং তোমাদের যা রিলেভেন্ট ডকুমেন্টস এবং সার্টিফিকেট অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করার সময় সেই ডকুমেন্টস গুলো নিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে, অর্থাৎ এখানে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য যে নিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে সেই সময় তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে। পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এখানে ব্যবহার করতে পারবে। সাথে বন্ধুরা এখানে সমস্ত ক্যাটাগরি, অর্থাৎ এখানে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা যারাই এখানে আবেদন করবে, তোমাদের প্রত্যেককে কিন্তু সেম অ্যাপ্লিকেশন ফিস এখানে পেমেন্ট করতে হবে।
এই পোস্টে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি লাগবে, অর্থাৎ ন্যাশনালিটি হিসাবে তোমরা যদি ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1 জুলাই 2025 হিসাবে কিন্তু এখানে ধরা হবে। সাথে ক্যারেক্টার হিসাবে তোমাদের প্রত্যেকে যারা এখানে আবেদন করবে তোমাদের যাতে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থাকে পাস্ট বা প্রেজেন্টে, ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো রকম ক্রিমিনাল কেস কিন্তু এখানে থাকা চলবে না। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে এখানে তোমরা আবেদন করতে পারবে, অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি থেকে। সাথে ফিজিক্যাল ফিটনেসও কিন্তু বন্ধুরা তোমাদের মাস্ট এখানে লাগবে, অর্থাৎ এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকেরই এখানে ফিজিক্যালি ফিট তোমাদের এখানে থাকতে হবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা আবেদন পর্ব শুরু হয়েছে 20 জানুয়ারি 2025 তারিখ থেকে এবং এখানে আবেদন করা যাবে 15 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, সেই রিটেন এক্সামিনেশনের ডেট কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশনে পাবলিশড হয়নি। এখানে তোমাদের অফলাইন অথবা সিবিটির মাধ্যমে বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের যা ইনফরমেশন সম্পূর্ণ ডিটেলস কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে জানানো হবে। তোমাদের রিটেন এক্সামিনেশনের সিলেবাসের প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পারছো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস এর উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। সাথে নাম্বারিক্যাল অ্যাপটিটিউডের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। সাথে জেনারেল ইংলিশের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে বন্ধুরা। এখানে 100 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে এক্সাম সেন্টারের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে কিন্তু প্রত্যেক স্টেট থেকে এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে। তোমরা যে সমস্ত স্টেট থেকে এখানে আবেদন করবে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে তোমাদের এক্সামিনেশন সেন্টার হিসাবে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, খড়গপুর, সুরি, মালদা এবং দুর্গাপুরে বন্ধুরা এক্সামিনেশন সেন্টার রয়েছে। তোমরা তোমাদের যে নিকটবর্তী এক্সামিনেশন সেন্টার হবে সেটাই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে মুড অফ সিলেকশনস এবং ট্রেনিং এর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস এবং ইন্টারভিউর উপরে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হিসাবে বন্ধুরা তোমরা রিটেন টেস্টে 35% মার্কস পেলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো বন্ধুরা এখানে তোমাদের যে সরাসরি ট্রেনিং করানো হবে, নিয়োগটি করা হচ্ছে বন্ধুরা NIA এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। অ্যাড্রেসও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশন নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে এবং 20/1/2025 তারিখে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা অন স্ক্রিনে তোমরা দেখতেই পারছো। প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে সম্পূর্ণ A to Z তথ্য ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করার যা পর্ব তোমরা এখানে কমপ্লিট করে নেবে। এছাড়াও বন্ধুরা তোমাদের এই নিয়োগের আরো কিছু বিশদ তথ্য জানতে হলে পরে এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা সরাসরি সেই নাম্বারগুলোতে কল করে নিয়েও কিন্তু এই নিয়োগের বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। NIA এভিয়েশন সার্ভিস লিমিটেডের তরফ থেকে বন্ধুরা এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে নিয়ে সরাসরি এখানে ট্রেনিং এর মাধ্যমে তোমাদের এখানে চাকরিতে জয়েন করানো হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো এবং ফ্রেশার তোমরা ক্যান্ডিডেটস রয়েছো, তোমরা প্রত্যেকে এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে তোমরা সরাসরি এখানে চাকরিতে বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ পাচ্ছ। তো এই নোটিফিকেশনটি যদি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখে থাকো, প্রত্যেককে বলবো আরেকবার বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা আবেদন করার যা পর্ব কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে দেখছো। এবং বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।